নমস্কার, নিউট্রি টক শোতে সকলকে স্বাগত। আমি রুতলিন। রেডিও নিউ টাউনে প্রত্যেক সপ্তাহে নিউট্রি টক শো কিন্তু বেশ পপুলার হয়ে উঠেছে। সেটা আমাদের কমেন্ট সেকশন দেখলেই বোঝা যাচ্ছে। আপনাদের নানান প্রশ্ন এবং উৎসাহ পেয়েই আমাদের আজকের এপিসোড শুরু করছি। সঙ্গে ডায়েটিশিয়ান সঙ্গীতা। নমস্কার রুতলিনদি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো, কারণ তোমার এই হাসিটা দেখলেই আমরা ভালো হয়ে যাই। তো আজকেও ভালো রাখবো, ভালো থাকবো, সেই প্রমিস নিয়েই আজকের অনুষ্ঠান। তো আজকের যে অনুষ্ঠানটা আমরা সকলের জন্য এনেছি, সেটার বিষয়টা কি? সে বিষয়টা হলো যে এখন যার সঙ্গেই দেখা হচ্ছে বা কিছু, বাড়িতে যদি ছোটরা থাকে সকলেই এইটা হচ্ছে পপুলার ভীষণভাবে। যদিও পপুলার কথাটা বলা ঠিক নয়, কিন্তু হচ্ছে, এটা একটা কমন দৃশ্য। ছোটরা একটু বেশি তাড়াতাড়ি সর্দি কাশি জ্বরে ভুগছে, ফ্লু দেখা দিচ্ছে। তো এবার বলো তো কেন এমনটা হচ্ছে? ছোটদের প্রথমেই বলে রাখি যে বড়দের থেকে কিন্তু ইমিউনিটিটা কমই থাকে, তো তার জন্য ওরা এই সব সর্দি জ্বর কাশিতে একটু কেন বেশি পড়ে যায়। হ্যাঁ, তো আমাদের এই সময় মনে রাখতে হবে যে ছোটদের খাদ্যাভ্যাসটা কিন্তু একটু চেঞ্জ করা দরকার। আর এই বর্ষার সময় বাইরে যেরকম ব্যাকটেরিয়াল একটা গ্রোথ আমরা দেখতে পারি, ফাঙ্গাসের গ্রোথ দেখতে পারি, সেভাবে আমাদের বডির ভেতরেও কিন্তু সেভাবেই তাপমাত্রার ওপর নিচে আমরা কিন্তু ভেতরেও একটা ব্যাকটেরিয়াল গ্রোথ দেখতে পাই। তো সেই কারণে যদি ওই গুড ব্যাড ব্যাকটেরিয়ার ব্যালেন্সটা যদি বিগড়ে যায়, তখনই কিন্তু এই সর্দি জ্বর কাশিগুলো হয়। তো ব্যাড ব্যাকটেরিয়া যেটা আমাদের গাট সিস্টেমটাকে, আমাদের যেমন মুখ থেকে শুরু করে একদম অ্যানাস অব্দি আমাদের প্রচুর ব্যাকটেরিয়াস থাকে, তারা আমাদের জন্য কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। কিন্তু এই ব্যাড ব্যাকটেরিয়া যখন বেড়ে যাবে, তখনই কিন্তু শুরু হবে এই সব সমস্যাগুলো। রাইট। তাহলে এবার কি খাবো? মানে স্বভাবত এই প্রশ্নটাই আসে, আমরা কি খাবো, স্পেশালি বাচ্চাদের কি খাওয়াবো? কারণ অনেক বাচ্চাই ভীষণ ফাসি ইটার হয়, যে এটা খাবো না, ওটা খাবো না। ফল শাক সবজি খাওয়ানো কিন্তু সত্যি খুব ডিফিকাল্ট। অ্যাজ আ মাদার আমি এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমিও আসার সময় এই রেডিও নিউ টাউনে ঢোকার সময় দেখলাম একটা বাচ্চা স্কুল থেকে ফিরছে এবং তার হাতে তার বাবা দুটো কোল্ড ড্রিঙ্কসের ক্যান আর কি হাতে তাকে ধরিয়ে দেয়। সেই বাচ্চাটা ভীষণ খুশিতে খুশিতে নাচতে নাচতে চলে গেল। তো এই জিনিসটাই কিন্তু আজকাল যেটা থাকে, একটু বৃষ্টি পড়ছে, বাবা মা হয়তো মুভি দেখবে বাড়িতে বসে, বাচ্চাদেরকে একটুখানি ওই প্যাকেজড যেই এগুলো থাকে জুস, সেগুলো এবং তার সঙ্গে চিপস নানান ধরনের আইসক্রিম এগুলো থাকছে, সোডা কোল্ড ওয়াটার এগুলো থাকছে। এবার এইগুলোই কিন্তু বাচ্চাদের মধ্যে মিষ্টি, আমি কি বললাম, ব্যাড ব্যাকটেরিয়া। তো ওটা কোত্থেকে ফিড হচ্ছে? বাইরের যে আমরা সুইটেন্ড জুসগুলো খাচ্ছি, আমরা বাড়িতে তৈরি করা জুস খেলে কিন্তু এই জিনিসটা হবে না, কারণ তার মধ্যে রাফেজ থাকবে, মানে আমি যেটা বলছি ফাইবার থাকবে। কিন্তু আমি যখন পিউরিফাইড একটা জুস খাচ্ছি, যার মধ্যে জুসের 1%ও থাকে না, আমরা যে ম্যাঙ্গো জুস বাইরে থেকে কিনি তার মধ্যে জুসের 1%ও থাকে না, ফ্লেভার থাকে, কালারিং থাকে, হয়তো বললে এখন বিশ্বাসও করবে না, গামস মানে আঠা, সেরকম কিছু তার মধ্যে মেশানো হচ্ছে খুব কম দামি জুসগুলোর মধ্যে। এটা আছে ওটা আছে, একদমই না। পেছনে যদি নিউট্রিয়েন্টস কন্টেন্ট আমরা দেখি, ইনগ্রেডিয়েন্ট লিস্টটা যদি দেখা যায়, আমরা সমস্ত জেনে নিতে পারবো এখানে কি আছে। কিন্তু এই সুগারের নামে তো বহু জিনিস, মানে আমাদের একটা সুগারকে আমরা হয়তো 200 প্রকার নাম দেওয়া হয়েছে ফুড ইন্ডাস্ট্রিতে আমাদের, তো আমরা জানতেও পারছি না যে এটা আদৌ কোন সুগার। তো এটা তো আমাদের ভেতরে রয়েছে। এই মিষ্টিজাত খাবারগুলো খেলে ওই ব্যাড ব্যাকটেরিয়াগুলো কিন্তু গ্রো বেশি করছে। তো বাড়ির খাবার না খেয়ে যদি যারা বাইরের খাবার খাচ্ছে, হয়তো কোনো বাবা মা সিনেমা থিয়েটারে গেছে, হয়তো তারা পপকর্ন অ্যান্ড অল এনে দিচ্ছে। তো পপকর্নটা যখন এনে দিচ্ছে, তা শুধু পপকর্ন অবধি কিন্তু সীমিত নেই, তার সাথে সাথে তারা কিন্তু কোল্ড ড্রিঙ্কস, চিপস, আরও অনেক কিছু খাবার, আইসক্রিম, সমস্ত কিছু খাচ্ছে। আর তার মধ্যে কিন্তু একটা জিনিসেরই কম, সেটা হচ্ছে আমাদের ফাইবার নেই, আর তার মধ্যে সুগারটা প্রচণ্ড বেশি, কার্বোহাইড্রেট প্রচণ্ড বেশি। তো এই কারণে ব্যাড ব্যাকটেরিয়া ফিট করছে বেশি, আর এই সর্দি জ্বর লাগলে আর যাচ্ছে না শরীর থেকে।
কারণ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের যে ব্যালেন্স, বডিতে প্রত্যেকটা সেলে কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই সবকটা নিয়ে কিন্তু বডি তৈরি, প্রত্যেকটা সেল তৈরি। তো সেই সেলে যখন ওই আমার গুড নিউট্রিয়েন্টগুলো যাচ্ছে না, শুধু ওই কার্বোহাইড্রেট অ্যান্ড সুগার যাচ্ছে, তো ওই প্রোটিনের কমজোরিতে এবং কখনো কখনো গুড ফ্যাটের, যেরকম বাটার অ্যান্ড ঘিতে খুব গুড ফ্যাট পাওয়া যায়, বা ঘিতে বেশি করে গুড ফ্যাট, তো এগুলো যখন তারা খাচ্ছেন তখন বাইরে থেকে পোড়া তেলের খাবার, ট্রান্স ফ্যাট যখন যাচ্ছে, তখন তো প্রত্যেকটা সেল ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে, আর আমাদের শরীরে এই বাসা আরও বেড়ে চলেছে। আর আমাদের দীর্ঘদিন অ্যান্টিবায়োটিকে থাকা, দীর্ঘদিন এসব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সময় কিন্তু গাট আমাদের হেলদি রাখতে 2-3টে খাবার আমাদের মন দিয়ে খাওয়া উচিত। প্রোবায়োটিক, প্রিবায়োটিক আর প্রোবায়োটিক, এটা কিন্তু গাটের গুড ব্যাকটেরিয়াগুলোকে বাড়িয়ে দেয়। একটুখানি প্রি অ্যান্ড প্রোবায়োটিক কাকে বলে যদি একটু এক্সপ্লেন করো। হ্যাঁ, প্রিবায়োটিকটা যেটা হচ্ছে গাট, প্রিবায়োটিক প্রোবায়োটিক দুটোই কিন্তু গাটের গুড ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। যেরকম হচ্ছে আমাদের দইয়েতে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেটা আমাদের কিন্তু গাটের যে কলোনি, গুড ব্যাকটেরিয়ার যে কলোনিগুলো আছে সেইগুলোকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। আর কিছু কিছু আমাদের আদা, রসুন, পেঁয়াজেও কিন্তু আমরা অনেকেই জানি যে এগুলো কিন্তু আমাদের ইমিউনিটি বাড়ায়। এগুলোতেও কিন্তু প্রি অ্যান্ড প্রোবায়োটিকগুলো বেশি পাওয়া যায়। এখন কিন্তু দেখবে স্যাচেটে আমরা পাই, কিছু কিছু স্যাচেটে, যে এই স্যাচেটটা খেয়ে নাও, জলের মধ্যে গুলে তুমি প্রি অ্যান্ড প্রোবায়োটিক ড্রিঙ্ক, ইয়াকুট, আমি নিতে চাই না কোনো কিছুর নাম, কিন্তু এরকম কয়েকটা কিন্তু বেরোচ্ছে, ড্রিঙ্ক আছে। তো এগুলো যদি বাড়িতেই আমরা বানিয়ে নিতে পারি, দইয়ের ছাঁচ, বাটার মিল্ক, এক্স্যাক্টলি আমি সেটাই বলছিলাম, আমরা যেটা ওই প্যাকেজড ফর্মে পাই, ছোট্ট ছোট্ট অত দাম দিয়ে কিনি আমরা, সেটার থেকেও ভালো আমরা যদি বাটার মিল্ক বাড়িতেই বানিয়ে নিতে পারি, বা দইয়ের ঘোল আমরা যেটাকে বলি, একদম মশলা ঘোল খুব সুন্দর খেতে, বাচ্চারা পছন্দও করে। ওই সুইটেন্ড ড্রিঙ্কের থেকে ঘোল যদি খাওয়ানো হয় বাচ্চাকে প্রতিদিন ধরে, কোনো না কোনো একটা খাবার, হয়তো ফ্রুট জুস হতে পারে বা স্যুপ, কোনো, এই যে আমি যখন আদা, রসুন, পেঁয়াজ বললাম, এইগুলোর কোনো একটা স্যুপ খাওয়ানো হলো, গরম গরম স্যুপ, এইসব খাওয়ানো হলে কিন্তু তাদের কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলো কিন্তু গুড হিলড হবে, আর পুরো বডির ইমিউন সিস্টেমটা কিন্তু রাইজ করবে। রাইট, আর এতে মেটাবলিজমটাও ঠিকঠাক থাকে, তাতে কি হয়, মানে বাউল মুভমেন্টে কোনো প্রবলেম রইল না। হ্যাঁ, গাট হিলিং হলো, তো কনস্টিপেশন, ডায়রিয়া এইগুলো খুব একটা হলো না। আর আমার তাতে গাট মোবিলাইজেশনটা একদম ঠিক থাকাতে আমার শরীরটা সুস্থ থাকলো। অনেক সময় কি হয়, কনস্টিপেশন থাকলে যেরকম হয়, অনেক সময় ডিহাইড্রেশনের ফলে কনস্টিপেশন হয়। বাচ্চারা ভীষণ জল কম খায়, এই সময় আমি দেখেছি বাচ্চাদেরকে, বাচ্চা জল খাবো বলছে, আচ্ছা কি দেবো, তার থেকে আমরা কি করে ওই কার্বোনেটেড ড্রিঙ্কস গুলো বাচ্চাদের হাতে ধরিয়ে দিই। তার জায়গায় যদি আমরা বাইরে থেকে নারকেল জল বা ডাবের জল খাওয়াই, আরও কিন্তু ভালো উপকার হবে, কারণ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তার থেকে বরঞ্চ আমি বলবো খুব মিষ্টি হোক, ওআরএস এর কোনো একটা সুইট এন্ড ড্রিঙ্ক এর বদলে ওআরএসটা রাখা খুব ভালো ডেইলি ডায়েটে, তাহলে কিন্তু নুন, চিনি, লেবুর জল, একদম পাতি লেবুর জল যদি খাওয়াই, তাতে কিন্তু বাচ্চাদের ডিহাইড্রেশনটাও হবে না, তাদের অনেক বেশি কিন্তু তারা গ্লুকোজটাও রাইট অ্যামাউন্টে পাবে। আর বাচ্চাদের জন্য আমি বলবো পিঙ্ক সল্ট সবার খাওয়া চলে না, পিঙ্ক সল্ট এখন খুব একটা ফ্যান্সি ওয়ার্ড, কিন্তু এই পিঙ্ক সল্টটা যদি আমি ওআরএস এর মতন করে ওটাতে দিই, ওখানে প্রচুর মিনারেলস পাওয়া যায়। নর্মাল সল্টের সাথে একটু যদি ব্ল্যাক পেপার বা পিঙ্ক সল্ট অল্প একটু যদি পিঞ্চ দেওয়া হয়, রান্নাতে নয়, জাস্ট জলের মধ্যে, তাহলে কিন্তু অনেক মিনারেলসের ব্যালেন্স হয়ে যায়। ইউজুয়ালি একটা সময় অনেকেই সন্দক লবণটা খেতেন, হ্যাঁ, তো সেই সময় বিশেষ করে আমরা যখন প্রসাদ রান্না করি আমরা তখন সন্দক লবণে দিই, এবং এটা, এই যে তুমি বললে মিনারেল রিচ, মানে এই জন্য আমরা জানি যে প্রসাদ সবসময় সুস্বাদু হয়, ইট হ্যাজ গট অল দ্য মিনারেলস। সো মিনারেলস এর কথা তুমি বললে, প্রোটিনের কথা তুমি বললে, রাফেজ বা প্রিবায়োটিক এন্ড প্রোবায়োটিক সবের কথাই তুমি বললে, তার মানে একটা প্রপার ব্যালেন্স ডায়েট খেতে হবে। হ্যাঁ, তো জল তো খেতে হবে তুমি বলছো, কিন্তু তবুও মানে এই ফ্লু থেকে বা ডায়রিয়া থেকে বাঁচবার জন্য, মানে যেটা এই সময় খুব বেশি ছড়িয়ে পড়ে,
এক্স্যাক্টলি কি ধরনের বা কেমন জল খাওয়াতে বলছো বাচ্চাদের? হ্যাঁ, বাচ্চাদের যেটা বলবো যে প্রথম কথা হাইজিন মেনটেন করতে হবে। স্কুলে বাচ্চারা প্রচণ্ডভাবে নানান রকম মানে বাচ্চাদের সাথে মেশা, হাতে টাচ করা, কোনো জিনিসে টাচ করছে, হাতে লাগছে। বাচ্চাদেরকে যদি আমরা মাস্ক পরে পাঠাই সেটা একটা সময় একদম। নিশ্চয়ই ছিল, কিন্তু এখন তো আর ওরা পরে থাকতে চায় না। কিন্তু মুখে হাত দেওয়ার আগে বা চোখে হাত দেওয়ার আগে বা নাকে, এই 3-4টে জায়গায় হাত দেওয়ার আগে কিন্তু হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। স্যানিটাইজার একটা ক্যারি করা উচিত সবার জন্য, এটা কিন্তু খুব হেল্পফুল। আর আমি এটাই বলবো, এই যে নারকেলের জল বা এই ORS এর জল, এটা কিন্তু আপনারা স্কুলে দিন। তাতে কি হবে, বাচ্চারা জল ভেবে জলটা খায় না। এই একটু অন্য ধরনের জলটা হলে হয়তো আপনি একটু শশার কুচি, একটু আদার কুচি আর একটু মিন্ট, শুধু যদি মনে হয় যে ওয়াটারটা শুধু ওয়াটার লাগছে, একটু পুদিনা পাতা 3-4টে ফেলে ওইটা 2-3 ঘন্টা ভিজিয়ে ওটাকে পুদিনা পাতাটাকে ছেঁকে আপনি বাচ্চার জন্য পাঠান। তার মধ্যে একটু চিনিই না হয় দিয়ে দিন, আচ্ছা, তাতে একটু নুন দিয়ে দিন। তাতে কি হবে, ওটা টেস্টি হয়ে যাবে। তো বাচ্চারা ওই জলটাকে বেশি ক্যারি করবে, বলবে না আমি একটু সুন্দর জল এনেছি, সবাইকে দেখাবে এবং খাওয়াবে। তো ওই জিনিসটা কিন্তু আমাদের বাচ্চাদের সাথে ফ্র্যাঙ্কলি কথা বলা, যে তুমি কেন জল খাচ্ছ না, তারা এটাই বলবে জল ওই একরকম টেস্ট, আমার ভালো লাগছে না, একটু কিছু অন্যরকম হলে আমি তো খেয়ে নেবো। আপনি যখন ওটা বানিয়ে দেবেন, যে কেউ, আমি যত রকম আমার ক্লিনিকে আসে তাদেরকে যখনই আমি এটা বলি, এটা বললে আমার নিজেরই ভীষণ ইন্টারেস্টিং লাগছে। আমি ভাবছি যে আমি কালকেই এটা বানাবো। একদম একদম। এই কিউকাম্বার ওয়াটার তুমি যেটা বললে, কিউকাম্বার বা পুদিনা, বাচ্চাদেরকে পুদিনা দিলেও অনেক সব, আমার ভীষণ পছন্দ করে, ফেভারিট। হ্যাঁ, আমার ভীষণ পছন্দের পুদিনা, মানে অনেক সময় রাস্তাতেও পুদিনা শরবত বিক্রি হয়, বাট সেটা এখন তো খাওয়া উচিত নয়, ওরা ফুটিয়ে তো দেবে না, আর ওটা মিনারেল ওয়াটার নয়। তো বাচ্চাদের যখনই জল খাওয়া উচিত মিনারেল ওয়াটার বা বটল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারই খাওয়া উচিত। আর সেটা নিশ্চয়ই কোনো ভালো ব্র্যান্ডের হওয়া উচিত। অনেক সময় আমি দেখেছি এটা, যে প্যাকেটের ঢাকনাটা খুলে অন্য হয়তো রাস্তা থেকে জলটা ভরে ওরা সেম প্রসেসে এই জিনিসটাকে বলতো। আমি বলবো যে কোনো কোম্পানি ভালো থাকলে সেখান থেকে নিন, নয়তো বাড়ির থেকে জলটা দিন যেভাবে বললাম ওভাবে। তো ওটা আরও ইনফিউজড যে ওয়াটারগুলো হয় সেগুলো কিন্তু আরও বেটার হয়। লাভলি। তাহলে না চাইতেই জল একেই বলে, যে একটা সুন্দর রেসিপি আমরা পেয়ে গেলাম, যেটা বাচ্চা এবং বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার মনে হয় যে ভীষণ সুন্দর একটা রেসিপি। তবে আমার মন একটু লোভী, সেটা হচ্ছে যে আরও একটা রেসিপি কি তুমি বলবে ছোটদের জন্য, যেটা আমরা টিফিনে দিতে পারি বাচ্চাদেরকে এবং বাচ্চারা ভালোভাবে খাবে? টিফিনের জন্য খুব সুন্দর একটা রেসিপি হচ্ছে, যেটা সবাই খুব পছন্দ করে। দুটো বলবো। ফার্স্ট, আজকে তো বোনাসের উপর বোনাস। তো ফার্স্টে হচ্ছে একটা পরোটা। আমি নর্মালি বাচ্চাদের স্কুলে রুটি বা পরোটা দিচ্ছি, সেটা ঘিয়ে ভেজে দিলে একটু ভালো হয়, তাতে বাচ্চারা একটু বেশি ভালো খায়। ঘিটা খুব ভালো হেলদি ফ্যাট বাচ্চাদের জন্য, সবার জন্যই। আর হ্যাঁ, ঘিতে মোটা হয় না, আমি এটা পরে একদিন আলোচনা করবো। হ্যাঁ হবে, কিন্তু এখন যেটা বলা সেটা হচ্ছে ঘিয়ের মধ্যে পরোটাটা ভালো করে ভেজে, ওরা তো সবজি শাক কিছু খায় না, তো সেক্ষেত্রে আমরা যদি লেটুস পাতাটা তার মধ্যে দিয়ে, তার মধ্যে একটু কিউকাম্বার, একটু পেঁয়াজ দিয়ে, তার মধ্যে একটু সস, হালকা করে একটু সস দিয়ে, আর একটা ডিম যদি কেটে, মানে সেদ্ধ করা ডিম ভেতরে কেটে একটু ব্ল্যাক পেপার, একটু সল্ট দিয়ে ব্যাপারটাকে পুরো সাবওয়ে রোলের মতন যদি বেঁধে দিলাম, ওটা কিন্তু পানির দিলাম, কখনো ডিমের জায়গায় পানির দিলাম, কখনো সোয়া চাংস দিলাম, কখনো আমি তার মধ্যে হয়তো ডাল দিলাম। হ্যাঁ, ডালের কিউব, যেগুলো ধোকা ডালের কিউব হয়তো একটু ভেজে 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 আমি নাগেটসের মতন করে দিলাম। বাকিগুলো আমি ট্রাই করেছি আমার বাচ্চাদের জন্য, বাট এইটা বেশ ইন্টারেস্টিং, ধোকাটা আই উইল ট্রাই ডেফিনেটলি। তো এইগুলো দেওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে দুধ, যদি ভালো কোয়ালিটির দুধ কেনা যায়, তো সেই দুধের মধ্যে যদি একটু হলুদ মিশিয়ে খাওয়ানো যায়। হলুদ কিন্তু খুবই অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি মাইক্রোবিয়াল। কিন্তু এটা কি আমরা যেগুলো বাজার থেকে আনি রান্না ইউজ করি সেটা ইউজ করব, নাকি কাঁচা হলুদ বেটে দেব? কাঁচা হলুদ বেটে খাওয়া ভালো। আর কয়েকটা ব্র্যান্ডের যদি অর্গ্যানিক খাওয়া যায়, অর্গ্যানিক হলদি পাউডার যদি নেওয়া যায়, সেগুলো কিন্তু ভালোই হয় বাজার থেকে। তো সেগুলোও যদি একটু গুলে দেওয়া যায়, তাতে পাউডার দিলে কি হবে, 10টা মিনিট একটু ভিজিয়ে নিয়ে তারপর জাস্ট ওপরটা ছেঁকে দিয়ে দিতে হয়, নিচে সেই হলুদের গুঁড়োগুলো থেকে যায়। কারণ বাচ্চারা অনেকেই খেতে চায় না, আর অনেকেই দেখেছি ওই হলুদ গুঁড়োটা ভালো করে গুলে গুলে খায় অনেক রকম পাউডারের মতো করে। অ্যাকচুয়ালি তাই, বাচ্চাদের কোনো কিছু হেলদি খাওয়ানো ইজ ডিফিকাল্ট, কিন্তু ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করতে পারলে বাচ্চারা নিশ্চয়ই। একটু গুড় দিয়ে দিলেও অনেকে ভালো খায়।
ঠিক, হ্যাঁ, এটা চিনির ভীষণ- জায়গায় গুড় দিয়ে দিলেও অনেকে কিন্তু ভালো খায়, খেতে দেখেছি। মধু, গুড় এগুলো কিন্তু দিয়ে দেওয়া যায় বাচ্চাদের। আচ্ছা, এই জায়গায় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে গরম দুধে কি মধু দেওয়াটা ঠিকঠাক, মানে দেওয়া উচিত? কিছু অসুবিধা নেই, কারণ হচ্ছে আমাদের মধুর মধ্যে যেটা থাকে সেটা যদি পিওর হানি হয়। আমি আবার পিওর কথাটা কেন বলছি, কারণ আমি আশেপাশের কোম্পানির নাম নিতে চাই না, তারা কিন্তু অ্যান্টিবায়োটিক যেটা আমাদের রোজ বা আমরা খাই, বা রোজ আমরা খাই, আমি আমাদের কথা বলছি না, যারা খায় অ্যান্টিবায়োটিক, তারা যে পাউডার বা ফর্মেশনে বা যে ট্যাবলেট ফর্মেশনে খায়, সেই কোম্পানিগুলো ন্যাচারাল অ্যান্টিবায়োটিকগুলো না, যেহেতু ন্যাচারাল হানি নয়, ওই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু গুঁড়ো করে মেশানো হচ্ছে। তো দ্যাটস ওয়াই হানি ইজ ডেঞ্জারাস যদি ওটা অর্গানিক না হয়। তো এখানে অর্গানিক হানি হলে কোনো অসুবিধা নেই, রান্নাতে দেওয়া যায়, গরম দুধে দেওয়া যায়, যে কোনো জায়গায় ইউজ করা যায়। ওকে, আচ্ছা, তাহলে হানি নিয়েও আবার জানবো কতখানি হানিকারক। তবে আজকে ছোটদের জন্য আমরা স্পেশাল এপিসোড ছিল, এই বর্ষাকালে ছোটদের কি করে ভালো রাখবো, তাদের সর্দি কাশি থেকে দূরে রাখবো, এবং ভালো ভালো খাবার কী কী খাওয়াবো সেটা কিন্তু জেনে নিলাম সঙ্গীতার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আগামী সপ্তাহে আবার একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে হাজির হব নিউট্রি টক শোতে। ততক্ষণ ভালো থাকবেন এবং ভালো রাখবেন। নমস্কার। নমস্কার।